দেবভূমি হিমালয়ের প্রতিটি পর্বতে লুকিয়ে আছে, জড়িয়ে আছে প্রকৃতি, পুরাণ ও ইতিহাসে জানা অজানা নানান কাহিনী। আজ দুর্গম গিরি, কান্তার মেরু বা দুস্তর পারাপার বরাবরই দেবাদিদেব মহাদেবের প্রথম পছন্দ। তাই এই দুর্গম পাহাড়ি প্রকৃতিতে সুপ্রাচীন কাল থেকে বিরাজিত 5টি অলৌকিক ও পৌরাণিক শিব মন্দির: কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর। এগুলি হচ্ছে সেই মহাভারতের যুগে নির্মিত 5টি মহাপবিত্র শিব মন্দির, যা পঞ্চকেদার নামে আজও জগৎ বিখ্যাত। কিন্তু আপনি কি জানেন এই পঞ্চকেদার কীভাবে সৃষ্টি হয়েছিল? আসলে এই পরম পবিত্র জাগ্রত মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন মহাভারতের পঞ্চপাণ্ডবগণ, এবং এর পেছনে রয়েছে একটি চমৎকার পৌরাণিক কাহিনী। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই পঞ্চকেদার রহস্যময় কাহিনীটি। তবে শুরু করার আগে ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তখন সবেমাত্র শেষ হয়েছে মহাভারতের মহাযুদ্ধ। এই 18 দিন ব্যাপী চলমান এই যুদ্ধে অংশ নিয়েছিলেন 18 অক্ষরণী সেনা, যার মধ্যে বেঁচে ছিলেন পঞ্চপাণ্ডব সহ 18 জন বা মতান্তরে 12 জন ব্যক্তি। নিজেদের চোখের সামনে এত বিপুল যজ্ঞ হত্যা দেখে বা কুরুক্ষেত্রকে রক্তগঙ্গায় পরিণত করার জন্য তীব্র অনুশোচনা ভুগতে লাগলেন পঞ্চপাণ্ডবগণ। কারণ স্বজন হত্যা, গুরু হত্যা, গুরুজন হত্যা এবং ব্রাহ্মণ হত্যার মতো বড় বড় পাপ কার্য সংঘটিত হয়েছিল তাদের হাত ধরে। তাই যুদ্ধ জয়ের আনন্দের চেয়ে হাজারো স্বামীহারা বিধবা মেয়ে এবং পুত্রহারা মাতার করুণ রোদনে বক্ষ ভারী হতে থাকলো তাদের। যেন বেঁচে থাকতে নরকের প্রজ্বলিত অগ্নিতে হাবুডুবু খাচ্ছিল তারা। তাই হৃদয়ে এই দংশন থেকে বাঁচতে শরণাপন্ন হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের। বেদব্যাস তাদেরকে পরামর্শ দিলেন তাদের এই মনের অশান্তি দূর করতে পারে স্বয়ং দেবাদিদেব মহাদেব। তার দর্শনে দূর হবে পাণ্ডবদের এই নরক দহন তীব্র যন্ত্রণা। মহর্ষি বেদব্যাসের পরামর্শে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন দেবাদিদেবের খোঁজে। উদ্দেশ্য মনের তীব্র পীড়া থেকে মুক্তি পাওয়া। তো প্রথমেই তারা গেলেন শিবধাম নামে পরিচিত কাশীতে। সেখানে হাজার শিব মন্দিরে অধিষ্ঠান করেন মহাদেব, কিন্তু সেখানে হাজার মাথা কুটেও দর্শন পাওয়া গেল না মহাদেবের। কারণ দেবাদিদেব তখন তাদের পরীক্ষা করার জন্য তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এদিকে পঞ্চপাণ্ডব ও নাচের বান্দা শিবের দর্শন তারা করেই ছাড়বেন। তাই তারাও আর্যভট্টে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলেন মহাদেবের দর্শন প্রাপ্তির আশায়। ঘুরতে ঘুরতে তারা একটা সময় পৌঁছে গেলেন গাড়োয়াল হিমালয়ে। এই অঞ্চলে তারা গুপ্তকাশীর নিকট তারা খেয়াল করলেন একটি প্রকাণ্ড ষাঁড় চড়ে বেড়াচ্ছেন। অন্য পাণ্ডবেরা বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেও মধ্য পাণ্ডব ভীমের মনে খটকা লাগলো। এত দুর্গম অঞ্চলে লোকালয় থেকে বহু দূরে এ ষাঁড় এলো কিভাবে? তাছাড়া এ শারীরিক গঠনে এতটাই বলিষ্ঠ ও অদ্ভুত যে একে কোনোভাবে বন্য বা পালিত বা স্বাভাবিক ষাঁড় হিসাবে মেনে নেওয়া যায় না। অনেক ভাবনা চিন্তার পর ভীম বুঝতে পারলেন যে মহাদেবকে তারা খুঁজে বেড়াচ্ছেন সে মহাদেবী ষাঁড়ের রূপ ধারণ করে তাদের পাশে থেকে তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। বিশ্বরূপী শিবকে চিনতে পেরে সাথে সাথে দৌড়ে গিয়ে ষাঁড়টির লেজ সহ পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন ভীম। এদিকে ভীমকে দৌড়ে আসতে দেখে দ্রুতই পলায়নের চেষ্টা করল ষাঁড়টি। এরপর ভীম ও ষাঁড়রূপী শিবের মধ্যে ধস্তাধস্তির কারণে ষাঁড়ের শরীর 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায়, যা ছড়িয়ে পড়ে গাড়োয়াল হিমালয়ের বিভিন্ন প্রান্তে। এই স্থানগুলির মধ্যে কেদারনাথে পতিত হয়েছিল ষাঁড়ের কুজ, তুঙ্গনাথে বাহুদয়, রুদ্রনাথে মস্তক, মদমহেশ্বরে নাভি ও পেট এবং কল্পেশ্বরে পতিত হয়েছিল চুল এবং জটা। তবে মতান্তরে ভীম যখন বিশ্বরূপী শিবকে জড়িয়ে ধরেছিলেন তখন ভীমের হাত থেকে নিস্তার পেতে ভূগর্ভে বিলীন হয়ে যায়। এরপর পঞ্চপাণ্ডবকে দর্শন দিতে এই 5টি শৈবতীর্থে 5টি খণ্ডে আবির্ভূত হয়। পরবর্তীতে এই 5টি স্থানে 5টি মন্দির নির্মাণ করেছিলেন পঞ্চপাণ্ডবগণ। তাই সেই সুপ্রাচীন কাল থেকে এই পঞ্চকেদারে ভক্ত ও পুণ্যার্থীদের আগমন। তীব্র ঠান্ডা, ভয়ঙ্কর গিরিঘাট, দুর্গম রাস্তা, বৈরী প্রকৃতি উপেক্ষা করে মহাদেবের একটুখানি দর্শন পেতে মানুষ ছুটে যায় এই তীর্থস্থানগুলিতে। শুধুমাত্র অনেকে কেদারনাথ দর্শন করে তৃপ্ত হন। তবে পৌরাণিক বিধান বলছে এই 5টি ধাম একত্রিত দর্শন না করলে প্রকৃত ফল মেলে না। তাহলে কেমন লাগলো আজকের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।